আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। কাছের এবং দূরে, দেশের কিংবা বাইরের যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে এফবি কিচেনে স্বাগতম। আমি আজকে আপনাদের মাংসের সমোচা পিঠা বানিয়ে দেখাবো। আর এই পিঠাগুলো খেতে অসাধারণ হয়ে থাকে, সবার কাছেই খুবই ভালো লাগে। এই পিঠাগুলো ছোট থেকে বড় সবাই পছন্দ করে। আর যদি বাসায় মেহমান আসে, এই পিঠা বানিয়ে দিলে তো তারা আপনার ফ্যান হয়ে যাবে। পিঠাগুলো বানানো একদমই সহজ, শুধু ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, তাহলে আপনারা খুব সহজে এই পিঠাগুলো বানিয়ে নিতে পারবেন। আর এই পিঠা আপনারা একসাথে অনেকগুলো বানিয়ে রেখে একটা এয়ারটাইট বক্সে রেখে অনেক দিন ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন। তো চলুন এখন মূল রেসিপিতে চলে যাই। পিঠা বানানোর জন্য প্রয়োজন হবে পুরের। আর এই পুরটার জন্য আমি এখানে নিলাম 700 গ্রাম মুরগির মাংস। এখানে দিয়ে দিলাম 1 চা চামচ লবণ, 1 চা চামচ মরিচের গুঁড়া আর আধা চা চামচ হলুদের গুঁড়া। দিচ্ছি অল্প পরিমাণে পানি। পানিটা দিয়ে আমি সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে অল্প পরিমাণে পানি দিলেই হবে, কারণ ব্রয়লার মুরগির মাংস সেদ্ধ হতে সময় লাগে না। আর এই মাংস থেকেও বেশ কিছু পানি উঠে আসবে। তো ঢাকনা দিয়ে আমি মাংসটা কিছুক্ষণ সেদ্ধ করে নিলাম। আর এই সময় চুলাটাকে মাঝারি আঁচে রেখেছি। দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ পানি টেনে গেছে। এখন চুলা থেকে মাংসটা নামিয়ে নিলাম। এখন এই মাংসগুলো আমি ঝুরি ঝুরি করে নেব। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে মাংসগুলো ঝুরি ঝুরি করে নিচ্ছি। এভাবে মাংসগুলো যদি ঝুরি ঝুরি করে নেওয়া যায়, তাহলে পিঠাটা খেতে খুবই ভালো লাগে। তো সবগুলো মাংস আমি এভাবে ঝুরি করে নেব। দেখতেই পাচ্ছেন সবগুলো মাংস ঝুরি করে নিয়েছি। এখন এই পুরটা আমি বানিয়ে নেব। তো একটা প্যানে আমি এখানে দিয়ে দিচ্ছি 1/3 কাপ সয়াবিন তেল। তেলটা গরম হয়ে আসলে এখানে আমি দিয়ে দিব 2 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব। পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি ছোট ছোট 2 টুকরো দারচিনি। আর দিচ্ছি সাদা এলাচ। এলাচের মুখটা একটু ফাটিয়ে দিতে হবে, যাতে করে এলাচের সুঘ্রাণটা বেরিয়ে আসে। আরও কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা। আর দিচ্ছি একটা তেজপাতা। তেজপাতাটা মাঝখান থেকে আমি একটু ছিঁড়ে দিলাম। এখন আমি পেঁয়াজটা খুব ভালোভাবে ভেজে নেব। যখন পেঁয়াজ থেকে কাঁচা গন্ধটা চলে যাবে, তখন আমি এখানে এক এক করে সব মশলা দিয়ে দেব। তো এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। লবণটা স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন আপনাদের। দিয়ে দিলাম 2 চা চামচ আদা বাটা, 1 চা চামচ হলুদের গুঁড়া, 2 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া। দিচ্ছি 5টি কাঁচামরিচ কুচি। এখানে ঝাল আর লবণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বা প্রয়োজন মতো দিয়ে দিবেন। তো চুলাটাকে মাঝারি আঁচে রেখে আমি এই পুরটা রান্না করছি। তো বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এখানে ঝুরি করা মাংসগুলো দিয়ে দিলাম। এবার মাংসটাও আমি সব কিছুর সাথে খুব ভালোভাবে ভেজে নেব। বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি। এখন আমি চুলাটাকে বন্ধ করে দিয়েছি। তো পুরটা চুলা থেকে নামানোর আগে আমি যে গোটা মশলাগুলো দিয়েছিলাম, এলাচ, দারচিনি আর তেজপাতা, এগুলো আমি উঠিয়ে নিচ্ছি। সবগুলো উঠিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি চুলা থেকে পুরটা নামিয়ে নেব। এবার আমি ডোটা তৈরি করে নেব। এর জন্য দিয়ে দিয়েছি 2 কাপ পানি। পানিতে বলক চলে আসলে এখানে দিয়ে দিলাম 1 চা চামচ লবণ। এখানে দিচ্ছি 4 কাপ চালের গুঁড়া। এখানে ভেজা চালের গুঁড়াটাই নিয়েছি। আপনারা যদি শুকনা চালের গুঁড়া দিয়ে পিঠাগুলো বানান, সেক্ষেত্রে পানিটা আর একটু বাড়িয়ে দেবেন। 4 কাপ চালের গুঁড়ার জন্য আমি এখানে 2 কাপ পানি দিয়েছি। এ পর্যায়ে চুলাটাকে কিন্তু আমি মাঝারি হিটেই রেখেছিলাম। এখন আমি দেখতেই পাচ্ছেন একটু নেড়ে চেড়ে পানি আর চালের গুঁড়া খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন একটা ঢাকনা দিয়ে চুলাটাকে একদম লো হিটে রেখে 5 মিনিট সেদ্ধ করে নেব। তো ফিরে আসলাম 5 মিনিট পর। এখানে অবশ্যই চুলাটাকে লো হিটে রেখে দিতে হবে, তা না হলে কিন্তু নিচে পুড়ে যাবে। তো চালের গুঁড়া একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন চুলা থেকে নামিয়ে আমি ডোটা খুব ভালোভাবে মথে নেব। এখানে সফট একটা ডো তৈরি করে নিতে হবে। এই পিঠাগুলো বানানোর জন্য এই ডোটা কিন্তু খুব
গুরুত্বপূর্ণ। এই ডোটা খুব ভালোভাবে সেদ্ধ করে তারপর মথে নিতে হবে। এবার আমি একটা বাটিতে রেখে একটা কিচেন টাওয়াল ভিজিয়ে তারপর রেখে দেব। এখান থেকে একটু একটু করে নিয়ে তারপর পিঠাগুলো বানাবো। অবশ্যই ঢেকে রাখতে হবে, তা না হলে উপরের সাইডটা ড্রাই আউট হয়ে যাবে। তো এখন আমি এখানে একটু চাউলের গুঁড়া দিয়ে তারপর রুটিগুলো বানিয়ে নেব। এখানে গোল গোল করে রুটি বানিয়ে নেব। আমরা রেগুলার যে রুটি খাই সেই রকম করে এই রুটিগুলো বেলে নিতে হবে। আমি মাঝারি সাইজের পিঠা বানাবো, সেই জন্য এতটুকু করে রুটি বেলে নিলাম। আপনারা যদি ছোট করে বানাতে চান বা বড় করে বানাতে চান তাহলে আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী রুটিটা ছোট বড় করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। এবার আমি রুটিটা 2 ভাগ করে নিয়ে তারপর দেখতেই পাচ্ছেন কিভাবে পেঁয়াজটা দিয়ে নিচ্ছি। আপনারা মনোযোগ দিয়ে দেখলেই আশা করছি এই পিঠাগুলো খুব সহজে বানিয়ে নিতে পারবেন। আমি বুঝতে পারছি না আমি আপনাদের বোঝাতে পারছি কিনা পিঠাগুলো কিভাবে আমি বানিয়ে নিচ্ছি। তো আশা করব আপনারা সহজেই বুঝতে পারবেন। আমি খুবই ইজিভাবে বানিয়ে দেখাচ্ছি। তো এর ভিতরে পুরটা দিয়ে তারপর আমি মুখটা বন্ধ করে দেব। যদি ডোটা একদম পারফেক্ট হয় তাহলে এখানে কোনো রকম পানি বা কোনো কিছুই দিতে হবে না, এমনিতেই খুব ভালোভাবে এই পিঠাগুলো জোড়া লেগে যাবে। দেখতেই পাচ্ছেন খুবই সহজভাবে পিঠাগুলো আমি বানিয়ে নিচ্ছি। এভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নেব। আপনাদের কোথাও কোনো সমস্যা থাকলে বা বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো আপনাদের সুবিধার্থে আমি আরেকটা পিঠা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন এভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নেব। তো সবগুলো পিঠা বানিয়ে নেওয়া হয়ে গেছে, এখন আমি পিঠাগুলো ভেজে নেব। চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে এখানে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে তেল, আর চুলাটাকে এ সময় আমি মাঝারি আঁচে রেখে দেব। তেলটা গরম হয়ে আসলে এখানে পিঠাগুলো আমি দিয়ে দিচ্ছি। আর এই পিঠাগুলো উল্টিয়ে পাল্টিয়ে আমি গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। খুব বেশি পুড়িয়ে ভাজা যাবে না, তাহলে পিঠাগুলো খেতে তিতা লাগবে। আশা করছি আপনাদের এই রেসিপিটা খুবই ভালো লাগবে। যদি রেসিপিটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আর যারা আমার চ্যানেলে একদমই নতুন, এখনও সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। পিঠাগুলো ভাজার সময় চুলাটাকে হাই হিটে রেখে পিঠাগুলো ভাজা যাবে না, তাহলে কিন্তু পিঠাগুলো অল্প সময়েই কালার চলে আসবে, ভিতরে কাঁচা থেকে যাবে। সেজন্য মাঝারি আঁচে রেখে আমি পিঠাগুলো ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কালারটা কতটা সুন্দর হয়েছে। এখন আমি পিঠাগুলো উঠিয়ে নেব। এভাবেই সবগুলো পিঠা আমি ভেজে নেব। এই ভিডিওটা দেখার পর আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন এই পিঠাগুলো বানানোর জন্য, তাহলেই বুঝতে পারবেন এই পিঠাগুলো কতটা ভালো লাগে। তো সবগুলো পিঠা আমি ভেজে নিয়েছি, এবার আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আমার পিঠাগুলো কেমন হয়েছে। পিঠাগুলো কিন্তু দেখতে যতটা সুন্দর হয়েছে এটা খেতে তার চাইতে অনেক বেশি মজার হয়ে থাকে। তো আপনারা সহজেই বুঝতে পারবেন যদি বাসায় একবার ট্রাই করেন। ভিডিওটি এমনিতেই অনেক বড় হয়ে গেছে, তো ভিডিওটি আজকে আর বড় করব না। আজকের মতো এখানেই বিদায় নেব। সবাই খুব ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।